ও তাই একটা বুদ্ধ দিলাইলা, জানুন না যে তার ছেলে এই কাজটা করছো, বলে আল্লাহ এই পাখির যেই দুরাবস্থা করছে তারও তুমি এই অবস্থা করছো। ইমাম জামাশারি সাহেব একদিন পাহাড়ের খান্দা বাইদি যাইরা, পাহাড় থাকি একটা তুষার খন্দ তান পাহাড় মাঝে ফড়িয়া পাও দুই টুকরো হয়ে গেছে। তান উস্তাদ আবুল হাসান দামে গানে কইন যে জামাশারি তোমার ফাও দুই টুকরো হইল কিলা, লেংলো হইলাই কিলা। এই না আবার লেংড়া আসলা কিতাব বলেছেন যে দুইজন মুফাসির এই লেংড়া আসলা, দুইজন মুফাসির দুজনও লেংড়া আসলা, কিন্তু এরা দুই লেংড়ায় বালা করে কোরআন শরীফ বুঝছেন। মা ফাহিমাল কুরআন ইল্লা লারাজান আহাদুহুমা জামাখশারি ওয়া সানিহিমা আল জুরজান। এই দুই লেংড়া বেটা বালা করে কোরআন শরীফ বুঝছেন। এক লেংড়া হইল আল্লামা জামাখশারি আর আরেকজন হইল আল্লামা জুরজানি, দুজনও লেংড়া আসলা। ও তাই জবাব দিলা যে আমার মার বদুয়া। এইভাবে আমি পাহাড়ের খান্দাবাইদি যাই আর তুষার খণ্ড ফড়িয়া বরফ খণ্ড ফড়িয়া আমার পা দুই টুকরো হয়েছে। তো মোহতারাম হাজিরিন, মা বাবার দোয়াও লাগে, বদুয়াও লাগে। বুখারী শরীফের হাদিস, আল্লাহ রসুল এই হাদিস শরীফ খানা বর্ণনা করছেন। জুরাইদ নামক এক বড় সুফি সাহেব আসলা, পাদ্রী আসলা আগের যুগের, নমাজ পড়রা, নমাজের হালত তান মায় ডাক দিছেন ইয়া জুরাইজু, তাই নমাজ পড়রা এখন মায়ও ডাকরা। জুরাইজ এখন আল্লাহুম্মা উম্মি ওয়া সালাতি, আল্লাহ আমার মা আমারে ডাকরা, এখন আমি কি করতাম? মা আমারে ডাকরা, এখন আমি কিতা করতাম? আবার ডাক দিলা ইয়া জুরাইজু, আবার কইন আল্লাহুম্মা উম্মি ওয়া সালাতি, আল্লাহ আমার মা আমারে ডাকরা, আমি এখন কি করতাম? আবার দিছেন ডাক ইয়া জুরাইজু, আবার কইন আল্লাহুম্মা উম্মি ওয়া সালাতি, আল্লাহ আমি তো নমাজ, এখন আমি কি করতাম? আপনার মা বাপে যদি আপনারে ডাকইন ফরজ নমাজও তাকইন, ফরজ নমাজ পড়িয়া আপনি ডাকর জবাব দিতা, আর নফল নমাজও যদি তাকইন সমাজটা সংক্ষেপ করে দিতা। কারণ হইল যে হকুল্লাহে মুকদ্দামুন আলা হকিল ইবাদ, আল্লাহর হকটা হইল অগ্রগামী, মানুষের হক থাকে। এই জন্য নমাজ বাংতা না, নমাজ নফল নমাজ হইলে সংক্ষেপ করে দিতা, আর ফরজ নমাজ হইলে যথাযথভাবে পড়িয়া তার বাদে ডাকো সারা দিতা। এখন তো মায়ের মনে কষ্ট আইছে যে আমার সন্তান দেখো বড় সুফি হয়েছে, এমন সুফি হয়েছে যে আমি মার মুখখানো দেখতে চান না, ওলাহান ফরেজগার হয়েছে। আমরা তো অনেক সময় ফরেজগারি দেখায় যে রাস্তাঘাটে যদি বেগানা আওরত যায় তাইলে রুমাল থাকলে রুমাল দিয়ে নিজের চৌকে আমরা পর্দা দিলাই। অনেক সময় দেখা যায় পর্দা দিতে দিতে রাস্তা বাইরে যাইতে সময় রাস্তার নিচেও পড়ে যায়। ইলা অবস্থা অনেক সময় অ্যাক্সিডেন্টও ঘটাই দেয় মাঝে মাঝে। এইলা না আপনার যান বাঁচাইয়া কাজ করুন যান। কারণ আজকাল এমন এক যুগ আইছে যে যুগে দেখুন যান যে মহিলা অকল হায়া সরম যা আছে সব ছাড়িয়ে দিছে, ঠিক কিনা না? এমনভাবে রাস্তাঘাটে চলাফেরা করে যে এখন যে বালা মানুষও ঠিক থাকা মুশকিল, ঠিক না? নি যাবকল ঠিক থাকা মুশকিল। এমন খাবার ফিনলেও লাগে উলঙ্গল লাখা। ওই যে ইউরোপ কান্ট্রিতে দেখলাম যে পুরুষে দেখা যায় যে আফাদ মস্তক ডাকা, লম্বা শুটকুট লাগায়, প্যান্ট লাগায়, একবারে আতর সবজি পর্যন্ত দেখা যায় কাপড় ফিন্দে। আর মহিলা হল আল্লাহর রহমতে দেখা যায় একটা ফ্যান ফিন্দে, ফ্যান তো চিনো, জাঙ্গা ফিন্দে আর লটকা গেঞ্জি ফিন্দে। জুড়ে হোক আর নাউজুবিল্লাহ। লম্বা কাপড় লাগাইতো আছিল মহিলা হকলে, কিন্তু দেখা যায় যে মহিলা হকলে না লাগাইয়া লাগায় পুরুষ হকলে, উল্টাটা। আর মহিলা হকলে দেখা যায় যে যত হালকা কাপড় হকল আছে, বেহায়াপনাপূর্ণ পোশাক আছে, কুৎসিত পোশাক আছে, কুরুচিপূর্ণ পোশাক আছে, সেই কুরুচিপূর্ণ বেহায়া পোশাক তারা পরিধান করে। জুড়ে হোক না নাউজুবিল্লাহ। এটা করিয়া লাভবান না ক্ষতিগ্রস্ত? ক্ষতিগ্রস্ত। আল্লাহ রাসূল ফরমান সিনফান মিন উম্মতি ফিন্নারে লা মারাহুমা, আমার উম্মতর মাঝে দুই গ্রহ উম্মত হইলা জাহান্নামী, এরা দুজখর সার্টিফিকেট প্রাপ্ত, এরারে আমি দেখে আইতাম পারছি না, এরা আখেরি জমানাত শেষ জমানাত আইব। এক গ্রহ হইলা কাউমুন মাহুম সিয়াতুন ইয়াদরিবুনা বিহান নাস, এমন এক গ্রহ মানুষ
যারার হাত লাঠি থাকবো মানুষে অযথা পিটাইব, এরা জালিম। 2 নম্বর হইল ওই সমস্ত মহিলা অকল নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুসুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা। এই সমস্ত মহিলা অকল যারা কাপড় কিনলে উলঙ্গ দেখা যাইব, এমন ভাবে সেন্ট ব্যবহার করে বাড়াইব পরপুরুষে তারা আকৃষ্ট করব, তারাও পরপুরুষের দিকে আকৃষ্ট হইব। আর এরার মাথার চুল হইব, চুলের বেনি হইব কুরাশানি গুড়ার উটোর ছুটোর লাখা, গুড়ার ছুটোর লাখা। জুড়ে হোক নাউজুবিল্লাহ, এরা জাহান্নাম। মোহতরম হাজিরিন, আল্লাহর ওয়াস্তে হইয়ার যেই মা বই নকল যখন রাস্তাঘাটে চলবা একটু বুরকা টুরকা দেওয়ান যান, ভাবলে একটু বড় উন্না পরিধান করিয়া, শালীন পোশাক পরিধান করিয়া, ইসলামী পোশাক পরিধান করিয়া যাতে রাস্তাঘাটে চলাফেরা করুন, এতে তারাও বাঁচবা, আমরাও বাঁচবো, সমাজও রক্ষা হইব। ঠিক না নি যাব, সমাজও রক্ষা। ওই যে আমরা সরকারে ইফটিজিং একটা আইন করছে, ইফটিজিং। আমরা অনেক পুরুষ হলে বুঝি না ইফটিজিং কিতা, আগে তেমন আলোচনা হইতো না, কিন্তু আসিল ইফটিজিং। ইফটিজিং অর্থ হইল নারী কর্তৃক পুরুষকে, পুরুষ কর্তৃক নারীকে উত্তক্ত করা, বিরক্ত করা, ত্যক্ত করা, সাতানি, সিলটি ভাষা কয় সাতানি, টিটকারি করা, ফাহেসা যৌন হয়রানিমূলক কথা হওয়া, অশ্লীল কথাবার্তা হওয়া, এইগুলার নাম হইল ইফটিজিং। ইফটিজিং কেনেও তার কারণ কোরআন শরীফের মধ্যে আনছেন যে ইফটিজিং হয় একমাত্র পর্দা ব্যবস্থা রক্ষা না করার কারণে। ঠিক কিনা না? যদি পর্দা ব্যবস্থা রক্ষা করা হইতো তাহলে এইরকম ইফটিজিং হইতো না, হইলেও খুব কম হইতো। যার কারণে আজকে সমাজের মধ্যে দেখা যায় যে এই ধরনের ইফটিজিং, নারীরে বিরক্ত করা, আবার নারী কর্তৃক পুরুষে বিরক্ত করা, উত্তক্ত করা, ত্যক্ত করা, এই ধরনের একটা রীতি চালু হয়েছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ এই সমাজটারে, এই জাতিরে আল্লাহ রক্ষা করুক, হেফাজত করুক, জুড়ে হোক আমিন। মুহতারাম হাজিরিন, তো আমি আমার কথাতে আসলাম, মা মনে কষ্ট লাগি গেছে, বুদ্ধা দিলাইছই যে আল্লাহ আমি মা হইও আমার মার মুখখানে এসে দেখতো চান না, আমার ছেলেটা ওরা সুফি হয়েছে, যে এই মা এমন বদ্ধা দিলা যে আল্লাহ আমার সন্তানটারে তুমি বেশ্যা মহিলার দ্বারস্থ না, তার মুখ না দেখাইয়া তারে মৌত দিও না। মার দোয়া কবুল হয়ে গেছে। যে মা বাবার চেহারা দেখলে, মায়ার নজরে দেখলে কিন্তু একটা কবুলের জোর সব, যেটা হোক সুবহানাল্লাহ। 100 বার দেখলে 100টা কবুলের জোর সব, 1000 বার দেখলে 1000 কবুলের জোর সব। কিন্তু দেখতে হইব মায়ার নজরে, শর্ত আনছেন মায়ার নজরে তাকাইতে হইব, রহমতের দৃষ্টিতে তাকাইতে হইব। আপনি যদি এখন সরর দৃষ্টিতে তাকাইন, ডাকাইতর লাগান চোখ করিয়া তাকাইন, জালিমর চোখ করিয়া যদি তাকাইন, রক্ত চক্ষু দিয়া যদি তাকাইন, তাহলে কবুল হজ্জের সব হবে না, বরং উল্টা গুণ হইব। যেটা হোক নাউজুবিল্লাহ, তাকাইতে হইব কিন্তু মায়ার নজরে, রহমতের দৃষ্টিতে তাকাইতে, মহব্বতের দৃষ্টিতে তাকাইতে হইব। লগে লগে একটা কবুল হজ্জের সব সেই সন্তানের আমল নামার মধ্যে আল্লাহ দান করে দিবে। মার বদ্ধ আল্লাহর দরবারও পৌঁছে গেছে। জুরাই পীর সাহেব, সুফি সাহেব জংলার মাঝে ইবাদত বন্দেগি করেন। আল্লামা আইনি সাহেব লম্বা করে কিচ্ছাটা আনছেন, বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ উমদাদুল কারীর মাঝে খুব লম্বা করে আনছেন আলোচনাটা। পীর সাহেব হল, সুফি সাহেব হল জংলার মাঝে ইবাদত বন্দেগি করেন, খেনে যেখানে নিরিবিলি ইবাদত বন্দেগি করা যায়। ইবাদত বন্দেগি করার মাঝে একটা একাগ্রতা আসে, নির্জনতার মাঝে ইবাদত বন্দেগিত বড় মজা লাগে। ওখানে ইবাদত বন্দেগি করেন, ওখানেও জংলার খান্দাতে রাখাল বেটা গরু ছাগল ছড়ায়, আর ওখানে এক মহিলা বুড়া বান্ধা ওখানে বসবাস করে। মহিলার কোনো স্বামী আসিল না, ও রাখাল বেটার লগে সেই মহিলার কিছু সম্পর্ক হয়ে গেল, আর এই অবৈধ সম্পর্ক থাকি একটা ছোট বাচ্চার জন্ম হইল। এখন এলাকার মানুষে জিকাইলা যে তোমার তো স্বামী নাই, তুমি এই বাচ্চাটা ফাইলাই হয়ে থাকি। ইলাখান যদি আপনার এলাকাতে স্বামী ছাড়া যদি কোনো সন্তান জন্ম নেই কোনো মহিলার গরু, তাইলে অবশ্যই তো আপনারা জিকাইবা যে এই বাচ্চা তুমি ফাইলাই হয়ে থাকি গো খৌসাই, জিকাইবা না নি আপনারা, সমাজে দরিলিব। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা যখন বাইতুল লাহাম নামক স্থান ঈসা আলাইহিস সালামের জন্ম হইল, এই ছোট সন্তানরে লইয়া যখন লুকালয়ে আইলা, গ্রামও আইলা, এখন মানছে কয় ওই মরিয়ম তুমি তো বড় বালা মানুষ, তোমার বাবু বড় বালা মানুষ, তোমার মাও বড় বালা মানুষ, তুমি দুর্ঘটনাটা কিলা গোটাইলে? যদি হোক নাউজুবিল্লাহ। মরিয়ম আলাইহিস সালামে কইলা যে আমারে নাজি খাইয়া ও ছোট বাচ্চারে প্রশ্ন করো। তারা কইল এই ছোট বাচ্চাই কি তার কথা হইতে পারবো নি, বলে জিকাইয়া দেখো। ও তারা প্রশ্ন করলো যে তুমি খে? জবাব দিলা ইন্নি আব্দুল্লাহ। যদি হোক সুবহানাল্লাহ।
দুধ খাওয়া অবস্থায় 10 জন বাচ্চা কথা কইছেন, তোর মধ্যে একজন হইলা ঈসা আলাইহিস সালাম। ইন্নী আব্দুল্লাহ আতানি আল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমারে নবী বানাইয়া দুনিয়ায় পাঠাইছেন, এবং তাও না আমারে একটা কিতাবও আল্লাহ দান করছেন। সুবহানাল্লাহ। ও জুরাইদ পীর সাহেব এবাদত বন্দেগি করো, আর এদিকে রাহাল বেটায় ও মহিলার লোক অবৈধ সম্পর্ক তৈরি করে লিছে, আর এই অবৈধ সম্পর্কটা কি একটা ছোট একটা সন্তানেরও জন্ম হয়ে গেছে। তখন এলাকার মানুষে দর্শই যে তুমি সন্তানটা ভাইলাই হইতে, ও যে এলা অবৈধ সন্তান যদি জন্ম দেয় বা কোনো কর্ম করিলায়, তাইলে আমরা গ্রাম্য আদালত বিচার দেই, আর মাতব্বর হলে বিচার করুন কোরআনি আইনে, 80টা 100টা বেত্রাঘাত করুন, তখন কিতা হয় আবার ফালটা কেস হয়ে যায়, সরকারে কেস হওয়ার বাদে পুলিশ দিয়ে এরারে আবার দৌড়ে। সেখানে আমরা দেশে তো ইসলামী আইন নাই, আছেন ইসলামী আইন, ইসলামী আইন নাই, ইসলামী রাষ্ট্র ইচ্ছা নাই। এখানে যদি আপনি দূররা মারুন, আর এখানে যদি আপনি কোরআনী আইনে বিচার করুন, তাহলে কিন্তু যারা করবা, যারা অ্যাকশনত আইবা, এরার উপরে কিন্তু ফালটা বিচার হয়ে যাব, এরার উপরে মামলা হইব, এরারে হয়রানি করইব। এলা জায়গায় জায়গায় করাবর পেপার পত্রিকাতে আপনারা দেখরা। এর লাগি বিচার প্রয়োগ করতে হইলে একটু সতর্ক হইয়া করুন যায়। তবে ইসলামী আইন যদি হইতো তাহলে তো অবশ্যই এটা দেশের সরকারের দায়িত্ব আছিল যে এই বিচার ব্যবস্থার এটা তাই প্রয়োগ করা, আইন প্রয়োগ করা, শাস্তি কার্যকর করা, এটা হইল সরকারের দায়িত্ব। তো হাদিরিন, এই মহিলারে যখন ধরা হইল, তো মহিলায় জবাব দিলা যে আমার সাথে এই অবৈধ সম্পর্ক করছেন ও ফিট যাবে, ও সুফি যাবে, ও সুফি যাবে জিকাউকা যে এই সন্তানটা কিলাখান হইল, ধরে হোক না, অথচ সুফি যাবে জানেন না যে এই মহিলার সম্পর্ক তার অবগতি নাই।